আমি ডক্টর গৈরিক ঘোষ। আমি হাওড়া চুনাভাটি নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক সার্জন। আমরা আমাদের প্র্যাকটিসে যত বেশি লোক আমরা পাই তার মধ্যে একটা বড় অংশ যাদের বয়স 60-এর বেশি, বয়স্ক লোক, তাদের নানা কারণে নানা রকম ব্যথা নিয়ে আমাদের আসেন। তাদের একটা বড় কারণ হলো হাঁটুর ব্যথা। আগে বলা হতো হাঁটুর কষ্ট একটা লাইফস্টাইল কষ্ট, জীবনযাত্রার মানের পরিমাপ সেইটার প্রবলেম হচ্ছে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বাতের ব্যথা। দেখা যায় যে পাটা বেঁকে যাচ্ছে, ধুলে হাঁটতে হচ্ছে, ব্যথা রয়েছে, কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হলো, যেতে পারলো না, পায়ের ব্যথার জন্য বাড়িতে বসে কষ্ট পাওয়া। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা শুধু জীবনযাত্রার কষ্ট নয়, অনেক ক্ষেত্রে শারীরিক নানান অনেক প্রবলেমের একটা উৎসও হতে পারে এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বাতের ব্যথা। তার জন্য শুধু ব্যথা নয়, পড়ে যাওয়ার ভয় এবং পাটা বেঁকে যাওয়া এইগুলোও হয়। ধরে নিন আপনি একটু তাড়াহুড়ো করে বাথরুম যেতে গেলেন, ব্যথার জন্য পা পিছলে বা পাটা ঘুরে গিয়ে পড়ে গেলেন, কোমরে হাতে আঘাত লাগলো, ফ্র্যাকচার হয়ে গেল। একটা সামান্য বাতের ব্যথা থেকে কত বড় প্রবলেম দেখা যেতে পারে। সেই জন্য বয়সকালে একমাত্র নিরাপদ এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট করার। এই রিপ্লেসমেন্ট করার সময় হাঁটুর ভেতরে যে কার্টিলেজটা বসে গেছে সেইটাকে বাদ দেওয়া হয় এবং যে অংশটা বেঁকে গেছে সেটা মাপযোগ করে ঠিক মতো করে হাড়ের সরু অংশ কেটে সেইখানে নতুন কৃত্রিম জয়েন্ট লাগিয়ে দেওয়া হয়। এটা আজকের দিনের হিসেবে যে রকম অস্ত্রোপচারের আরও সাবধানতা এবং সফিস্টিকেশন হয়ে গেছে তাতে অত্যন্ত নিরাপদ অপারেশন। এবং অপারেশনের পরে মাল্টি মোডাল অ্যানালজেসিয়া দেওয়ার ফলে ব্যথা বলতে গেলে হয়ই না, পরদিনই পেশেন্টকে হাঁটিয়ে দেওয়া হয় আর তার পরদিনই কোমরে গিয়ে ব্যবহার করা শিখিয়ে দেওয়া হয়। পেশেন্ট 4 দিন 5 দিনের মাথাতে বাড়ি যাওয়ার জন্য পুরো উপযুক্ত হয়ে যায়। এবং বেশ কিছু লোকের হাঁটুটাকে প্রথম দিকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ওয়াকার দিই, তারপর মাসখানেক বাদে আমরা লাঠিতে চেঞ্জ করে আরও মাসখানেক লাঠি রাখি। জীবনযাত্রার এই মাপটা যখন আরও বৃদ্ধি পায় তখন পেশেন্ট যেন মনে হয় তাদের বয়স কমে গেছে। শুধু হাঁটুর প্রবলেমটার জন্য যে কষ্টগুলো তারা পাচ্ছিল, যেসব অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারছিলেন না, সেইগুলো আবার সেই প্রবলেমগুলো কেটে গিয়ে তারা আবার তাদের পুরনো জীবনযাত্রায় ফিরে আসতে পারে। আগে হাঁটু আমরা 9 মাসে 6 মাসে শুনতাম কারোর করা হয়েছে, ঠিক যেমন আগে আমরা দেখতাম আজ থেকে আমরা যখন ছোটো ছিলাম পাড়ার কেউ একজন 90 বছর বয়স হয়েছে। এখন ঘরে ঘরে 90 বছরের লোক। ফলে 60 বছর বয়স থেকে যখন আমাদের হাঁটুগুলো বেঁকে যেতে থাকে, আমাদের আরও 30-40 বছর আয়ু, একটা কোয়ালিটি অফ লাইফ যাতে আমরা নির্বাহ করতে পারি, সেইটার প্রতি অন্তরায় হয়ে দাঁড়ায় এই হাঁটুর বেঁকে যাওয়া অস্টিওআর্থ্রাইটিস। আমাদের নতুন জীবন দেয় এই টোটাল নি রিপ্লেসমেন্ট। যখনই আপনি দেখছেন ব্যথা কমছে না, ব্যায়াম করে চলতে অসুবিধে হচ্ছে, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা হাঁটু রিপ্লেসমেন্ট করে নতুন জীবনের একটা উদ্দেশ্য আপনাদের দেখিয়ে দিতে পারবো। ধন্যবাদ।